Good afternoon, dear students. Our class, or today's class on Michael Phelps and Usain Bolt. Okay, here I am reading out from section B. Michael Phelps, Usain Bolt, afraid, but who is better? With the curtains closing on the 212 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. এখানে দেখো আমি বলেছি কার্টুন, এটার উচ্চারণ আমি বলেছি কার্টুন, অনেকে কার্টেন্স বলে, কার্টেন্স নয় কার্টুন। তাহলে কার্টুনস শব্দের অর্থ হচ্ছে যবনিকা বা কোনো নাটকের বা রঙ্গমঞ্চের পর্দাকে বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে রঙ্গমঞ্চের পর্দা বা নাটকের যবনিকা লিখে নাও, দুটো অর্থ লিখো, একটা হচ্ছে যবনিকা বা নাটকের পর্দা। তাহলে উচ্চারণটা হচ্ছে কার্টুন। ওকে, সবাই একটু একসাথে বলি তো, কার্টুন। Cartoon. ওকে, Cartoons. okay, you observe the word preposition with this word at the beginning of the sentence. When you get the word with at the beginning of the sentence, then this word signifies সাথে সাথে। এই উইথ কথাটা যদি বাক্যের প্রথমে থাকে তখন এটার অর্থ হচ্ছে সাথে সাথে। তাহলে 2012 সালের লন্ডনের অলিম্পিক গেমস এর অর্থাৎ যবনিকার সাথে সাথে অর্থাৎ সমাপ্তির সাথে সাথে, ইট ইজ ইম্পসিবল, এটা হচ্ছে অসম্ভব। টু লুক ব্যাক অর্থাৎ পিছনে ফিরে তাকা, এটা ছিল অসম্ভব। এন্ড রিফ্লেক্ট অর্থ হচ্ছে প্রতিফলিত করা। অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস। অ্যাথলেটস এর শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। অ্যাথলেটস এর শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। অর্থটা লিখে নাও। এই মডেল কোয়েশ্চেনটা আমাদের, হ্যাঁ ক্রীড়াবিদ, এটা একটু কঠিন আছে, আমাদের একটু ভালো করে অর্থগুলো খেয়াল করতে হবে। দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অর্থ কৃতিত্ব বা অভিনয়। পারফরমেন্স অর্থ কৃতিত্ব বা অভিনয়, লিখে নাও। দ্য গ্রেটেস্ট পারফরমেন্স সবচেয়ে অর্থাৎ সেরা কৃতিত্ব বাই অলিম্পিক অ্যাথলেটস, অলিম্পিক ক্রীড়াবিদদের দ্বারা যে সেরা কৃতিত্ব, সেই কৃতিত্বটাকে ফিরে না দেখা, সেটা হচ্ছে অসম্ভব। ওকে, the Olympics have many memorable moments and athletes we will remember by name alone. The Olympics have many memorable moments. অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত আছে। And athletes we will remember, এবং যেই ক্রীড়াবিদদেরকে আমরা স্মরণ করব by name alone, শুধুমাত্র নামের মাধ্যমে। The list is quite big. হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে quite, হ উচ্চারণ হবে। The list is quite big, অর্থাৎ এই তালিকাটা হচ্ছে সম্পূর্ণ দীর্ঘ। এখানে দেখো এই quite শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ, আর ইটা যদি টি এর ভিতরে থাকতো তখন এটার অর্থ হতো শান্ত, ঠিক আছে? আমি একটা মনে রাখার টেকনিক, ধরো আমাদের এলাকায় একটা পাগল ছিল, সে কি বলতো, আর টিটা এখানে যে কোয়াইটের মধ্যে টিটা আছে, এই টিটাকে ধরবো আমরা তোমার জেলখানার লোহার বেড়া। হ্যাঁ, তো সে পাগলটা বলতো সব জায়গা আমার, সব জায়গা আমার, অর্থাৎ ইটাকে ধরছি পাগল আর টিটাকে ধরছি জেলখানার একটা বেড়া। তখন বা লোহার বেড়া, গরাদের বেড়া, তখন সে যখন পাগলটা যখন এই জেলখানার বাহিরে, তখন সে বলছে সব জায়গা আমার, সব জায়গা আমার। আবার এই পাগলটাকে যখন আমরা ভিতরে রাখবো তখন সে কি হবে, খেয়ে না খেয়ে জেলখানার ভিতরে সে কিছুদিনের মধ্যে সে শান্ত হয়ে যাবে। তার মানে ইটা যদি ভিতরে থাকে, পাগলটা যদি ভিতরে থাকে সে শান্ত হয়ে যায়, আর ইটা যদি বাইরে চলে যায় সে বলে যে সব জায়গা আমার, সম্পূর্ণ সম্পূর্ণ। তারপরে ওকে,
তাহলে ই যদি ভিতরে থাকে শান্ত, ই বাইরে থাকলে শান্ত। The list is quite. তারপরে Michael Phelps and Usain Bolt are the latest addition to the list of the best. অর্থাৎ সবচেয়ে সেরাদের তালিকার মধ্যে মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে মাইকেল বোল্ট আর আরেকজন হচ্ছে উসাইন বোল্ট। একজন হচ্ছে দৌড়বিদ আর একজন হচ্ছে তোমার সাঁতারু। আমরা কে সাঁতারু কে দৌড়বিদ সেটা এক্ষুনি জানতে পারবো। তারপরে মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন, অর্থাৎ লেটেস্ট উচ্চারণটা হবে লেটেস্ট। আমি প্রথমেই বলেছেন লেটেস্ট নয়, এটা হবে লেটেস্ট, অর্থাৎ সর্বশেষ সংকলন। মানে সংকলন মানে সংযোগ, এডিশন, অর্থাৎ ওই সবচেয়ে সেরাদের তালিকার মধ্যে সর্বশেষ সংকলন। They made London Olympic stand apart. Apart শব্দের অর্থ আলাদা, অর্থটা লিখে নাও। অ্যাপার্ট অর্থ আলাদা, মানে সেপারেটলি আর আলাদা ভাবে তারা কি করেছিল, লন্ডন অলিম্পিককে আলাদা করে দাঁড় করিয়েছিল। If there is any question like this, যদি এর মতো এমন কোনো প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স। স্ট্যান্ড আউট মানে অসাধারণ, স্ট্যান্ড আউট তো অসাধারণ লিখে নাও। এটার সিনোনিম হচ্ছে আউটস্ট্যান্ডিং, আমরা লিখে নিতে পারি। স্ট্যান্ড আউট অর্থ অসাধারণ আর এটার সিনোনিম হচ্ছে আউটস্ট্যান্ডিং। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, অর্থাৎ 2012 সালে লন্ডনের সেই অসাধারণ যে কৃতিত্ব সেটা কি? পারহেপস, সম্ভবত। দ্য আনসার ইজ, সম্ভবত উত্তরটা হচ্ছে দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস। এই যে ভিএস দিয়ে বোঝায় ভার্সাস, ভিএস দিয়ে বোঝায় ভার্সাস, ভার্সাস মানে বনাম বা বিরুদ্ধ, উসাইন বোল্ট। তাহলে লন্ডনের যে খেলাগুলো সেটা আমাদেরকে কি দিল, অর্থাৎ মাইকেল ফেলপস বনাম উসাইনকে আমাদেরকে দিল, উসাইন বোল্টকে দিল। The first one বলতে মাইকেল ফেলপস এর কথা বলছে। The first one is an already decorated Olympian. তারপরে প্রথমজন হচ্ছে একজন সুসজ্জিত অলিম্পিয়ান who put the finishing touches on his great athletic career. তারপরে যে কি করলো, তার সেই ক্রিয়ার সে পেশার মধ্যে তার সমাপ্তটা উনি স্থাপন করলো। পুট মানে স্থাপন করা। And another came up with a new definition of fast. এবং অপরজন, তাহলে অপরজন হচ্ছে দ্রুততার তোমার সংজ্ঞা নিয়ে আমাদের কাছে আবির্ভূত হবে, মানে দ্রুততম মানব, এই যে উসাইন বোল্ট। হ্যাঁ, তাহলে উসাইন বোল্ট হচ্ছে দৌড়বিদ আর মাইকেল ফেলপস হচ্ছে সুইমার। Two of the most popular Olympic sports, sprinting and swimming. So their biggest stars captivating audience. দেখো এখানে আমি কতগুলো উচ্চারণ তোমাদেরকে বলছি। স্প্রিন্টিং শব্দের অর্থ হচ্ছে দৌড়বিদ। তারপরে সুইমিং আর স্প্রিন্টিং শব্দের অর্থ দৌড়ানো, মানে রানিং এর সিনোনিম। সুইমিং সাঁতার কাটা। এখানে দেখো যে উচ্চারণের কথা বলছিলাম আমরা, এটাকে বলি SAW, এটার স উচ্চারণ নয়, এটার উচ্চারণ হবে সো। AW থাকলে তোমরা এখন রিমেম্বার the rule, when you get AW then you will sound O sound. AW থাকলে আমরা এটাকে ও সাউন্ড ধরব। হ্যাঁ, তাহলে কি হলো, সো, এটার উচ্চারণ হবে সো। So there two biggest stars, অর্থাৎ তাদের সবচেয়ে দুজন বড় তারকাকে দেখতো। ক্যাপটিভেট অর্থ বন্দী করা। ক্যাপটিভেটিং অডিয়েন্স, এই দেখো এখানে আমি আবার উচ্চারণ করেছি কি অডিয়েন্স। এই ইউ থাকলে ও উচ্চারণ হয়, লিখে রাখো তোমরা। এই ইউ কোন শব্দের মধ্যে যদি একটু নিয়মটা একটু লিখে রাখো, কোন শব্দের মধ্যে যদি এই ইউ থাকে, এ এল থাকে, এ ডাবল এল থাকে, এ ডাব্লিউ থাকে, তখন এই উচ্চারণগুলো ও হয়। হ্যাঁ, তাহলে এই জন্য এটার উচ্চারণ হবে অডিয়েন্স, অর্থাৎ দর্শক বৃন্দকে কি করেছে, তারা বন্দী করে ফেলেছে। স্যার আর কি হবে?
AU AUAL AL আমি বলছি তুমি শোনো, হ্যাঁ, AU AL ALL তারপরে AW এগুলো যদি থাকে তাহলে ও উচ্চারণ হবে, ঠিক আছে? পরে ভিডিও চেক জি করে নিও, স্যার ভিডিওর মধ্যে তো থেকে যাবে, পরে চেক করে নিও। তাহলে এগুলো অডিয়েন্স, তাহলে হবে অডিয়েন্স, ক্যাপটিভেটিং অডিয়েন্স। তাহলে দর্শকবৃন্দকে তারা কি করেছে? তারা মুগ্ধ করে বন্দী করে ফেলেছে। তারপরে they would also dominated the 2008 Beijing Games. ডোমিনেট অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা, লিখে নাও। যেমন আমাদের এই যে পুরুষ শাসিত সমাজ, এই পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে কি করা হয়? ডোমিনেট করা হয়, শাসন করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই ডোমিনেট শব্দের অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা। They would also dominated the 2008 Beijing Games. তাহলে 2008 সালের যে বেইজিং এর মধ্যে খেলা হয়েছিল, ওইটার মধ্যে তারা কি করেছিল? শাসন করেছিল বা নিয়ন্ত্রণ করেছিল। বাট ফেলস এন্ড বোল্ড সিমেন্টেড। লেগাসি শব্দের অর্থ উত্তরাধিকার। এই দুটো অর্থ লিখে নাও। সিমেন্টেড শব্দের অর্থ দৃঢ়ভাবে আটকানো, আর লেগাসি শব্দের অর্থ উত্তরাধিকার। তাহলে বাট ফেলস এন্ড বোল্ড সিমেন্টেড লেগাসি ইন লন্ডন। তারপরে লন্ডনের মধ্যে তাদের যে ঐতিহ্য, যে উত্তরাধিকার, হ্যাঁ, সেটা কি করেছিল? তারা উত্তরাধিকার কেন বলেছে? তারা পূর্বে এই ধরনের তারা তাদের ঐতিহ্য তারা স্থাপন করেছিল, সেটাই তাদের অধিকার। সেটা তারা ধরে রেখেছিল। সেই উত্তরাধিকারটা তারা শক্ত করে ধরে রেখেছিল লন্ডনে। ফেলস, ফেলস হচ্ছে দ্য আমেরিকান সুইমার। এটা মনে রাখতে হবে। এই যে এখানে সুইমার কে? ফেলস, হ্যাঁ, ফেলস হচ্ছে আমেরিকান সুইমার। ফার্স্ট জিমন্যাস্ট লারিসিয়া লেটিনি ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। তাহলে ফেলপস হচ্ছে আমেরিকান সাঁতারু। উনি কি করেছে? সেই ক্রীড়াবিদ লেরিসিয়া লেটিনিয়াকে উনি ছাড়িয়ে গিয়েছিল, অর্থাৎ তার যে পদক তাকেও ছাড়িয়ে গিয়েছিল। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান। বোল্ট ছিল তৃতীয় ব্যক্তি। আচ্ছা, এই যে ম্যান, ম্যানের উচ্চারণ, ম্যানের স্পেলিং MAN MEN। এখন এ দিয়ে যেটা, এটার এটা এ সাউন্ড হবে। ম্যানের এ দিয়ে যেটা, সেটা এ সাউন্ড হবে। এ জফলা আকার, এ সাউন্ড। আর MEN যেটা, সেটা জাস্ট একার, ময়কার মে দন্তন্য ম্যান। তাহলে এটা হবে ম্যান আর ওইটা হবে মেন, ঠিক আছে? Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. He broke his own Olympic record by running the 100-meter in 9.63 seconds. তাহলে বোল্ট ছিল তৃতীয় ব্যক্তি টু রিপিট, যিনি পুনরাবৃত্তি করেন, অর্থাৎ 100 মিটার দৌড়ে উনি স্বর্ণপদক লাভ করলেন এবং 200 মিটার দৌড়েও উনি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করলেন এবং and he broke his own Olympic record, এবং তার অলিম্পিক রেকর্ডটা উনি কি করেছিলেন? উনি ভেঙেছিলেন by running 100 মিটার। 100 মিটার উনি দৌড়েছিলেন 9.63 সেকেন্ডে। উনি ওইটা দৌড় প্রতিযোগিতায় উনি প্রথম হয়েছিলেন। once মানে একদা, Phelps and Bolt were back in their full and track. The story lines 10. তাহলে ফুল শব্দের অর্থ হচ্ছে জলাশয়। সরি, ফুল শব্দের অর্থ হচ্ছে জলাশয়, আর ট্র্যাক মানে পথ। কিন্তু এটা দুটা মিলে একটা ফ্রেজ এন্ড ইডিয়মস এর মতো কাজ করে। ফুল এন্ড ট্র্যাক বলতে তাদের পথটাকেই বোঝায়। হ্যাঁ, ওয়ান দিলাম। তারপরে হচ্ছে once Phelps and Bolt were back in the full and track, the story lines 10. তাহলে একদা ফেলপস এবং বোল্ট কি ছিল? তারা তাদের পথে তারা পিছনে ছিল। তাহলে ফুল এন্ড ট্র্যাকের এই প্রেজেন্ট ইডিয়মস এর অর্থ আমরা পিছনে বলবো।
the story lines change এবং গল্পের রেখাটা কি হয়েছে পরিবর্তিত Phelps is the most decorated Olympian ever with 22 overall medals 18 gold 2 silver 2 bronze তারপরে তাহলে ফেলপস হচ্ছে 22টা স্বর্ণপদক নিয়ে উনি একজন সুসজ্জিত একজন অলিম্পিয়ান তিনি 18টা স্বর্ণপদক লাভ করেছেন 22টার মধ্যে 18টা স্বর্ণপদক তারপরে 2টা ওরবোধন এটের প্রবলেম ওকে তাহলে গোল্ড ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড এই উচ্চারণটা হচ্ছে অ্যাকমপ্লিশড আমরা অ্যাকমপ্লিশড বলি তাই না অ্যাকমপ্লিশড বলি এটা খাম খাম আসবে হ্যাঁ আকাম স্যার হ্যাঁ অ্যাকমপ্লিশড মানে কি বলেছেন বুঝিনি। আমি এটার উচ্চারণ শিখাচ্ছি অর্থ এখনো বলিনি আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ accomplished অথবা accomplished বলে তাহলে প্রথমে এ থাকলে এটা আ উচ্চারিত হয় এটা সোয়া সাউন্ড হ্যাঁ আর খাম accomplished তাহলে accomplished মানে দক্ষ আর accomplished যখন ভার্বের ব্যবহার হবে তখন এটা হচ্ছে তোমার সম্পাদন করা অর্থে ব্যবহার হয় তোমরা যদি এটার সাউন্ড শোনো হয়তো তোমরা accomplished শুনবে তোমরা আবার এটা ভুলভাবে জানবে না এটার যদি ফোনেটিক্সটা বুঝেও শেষে উল্টা করে ওই যে ই লেখা আছে উল্টা করে ই থাকলে ওইটাকে সোয়া সাউন্ড বলে আর ওইটা আ উচ্চারণ করে আর এটা আমাদের এই ডিকশনারি গুলোতে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো অনেক সময় এটা ওরা উচ্চারণ গুলো সঠিক করে না কিন্তু ফোনেটিক্স দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আ হবে হ্যাঁ সে কারণে আমি accomplished বলি Bolt is the most accomplished Olympic sprinter তাহলে accomplished এখানে দক্ষ অর্থে ব্যবহার হয়েছে লিখে নাও দক্ষ একজন অলিম্পিক স্প্রিন্টার অর্থ কি বলেছি দৌড়বিদ দক্ষ একজন অলিম্পিকের দৌড়বিদ উইথ দ্য আনপ্রেসিডেন্টেড শব্দের অর্থ অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড অর্থ অভূতপূর্ব তাহলে উনি দুইবার এই অভূতপূর্ব এই দৃশ্য দেখিয়েছেন তারপরে মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর উনি পরিষ্কার করে দিয়েছেন যে উনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম মানব যারা পরে জয়েন করেছো তারা পরবর্তীতে ওই যে ভিডিওটা দেখে নিও তারপরে বাট দেয়ার ইজ আ ডিবেট কিন্তু একটা বিতর্ক আছে হু হ্যাড দ্য বেটার অলিম্পিক দেখো এখানে আমি বলেছি কি বেটার অর্থাৎ টি এর আগেও ভাওয়েল পরেও ভাওয়েল থাকলে তখন টি এর উচ্চারণ সাম স্পিকারস লাইক ডি সাউন্ড প্রনাউন্স ডি সাউন্ড তারা ডি উচ্চারণ করে সে কারণে আমি বলেছি বেটার তাহলে হোয়ার দ্য বেটার অলিম্পিক তাহলে এই অলিম্পিকের মধ্যে কারা ছিল ভালো তোর এখানে বেটার এই শব্দটা কম্পারেটিভ ডিগ্রি সে কারণে ভালো তোর বলেছে it would be tough to top Phelps 8 gold medals in Beijing but what if we are only taking London তাহলে it would be tough এটা হচ্ছে কঠিন অর্থাৎ ফেলপস কে টপকাইয়ে যাওয়া টপ মানে টপকাইয়ে যাওয়া ফেলপস এর 8টা গোল্ড মেডেল বেজিং এর মধ্যে বাট হোয়াট স্যার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না অন্যরা দেখতে পাচ্ছি জি স্যার দেখতে পাচ্ছি তো হ্যাঁ অন্যরা দেখতে পাচ্ছে বাবা তোমার হয়তো প্রবলেম না স্যার আমিও দেখতে পাচ্ছি মানে লেখাগুলো এক পাশে হয়ে গেছে তোমরা একটুখানি কেয়ার করে নাও জুম করে নাও ওই যে জুম করে নাও ডাবল ক্লিক করে জুম করে নাও হ্যাঁ স্যার ঠিক আছে ওকে তারপরে তাহলে ফেলপসকে ছাড়িয়ে যাওয়া 8টা যে গোল্ড মেডেল উনি বেজিং এ লাভ করেছে এটাকে ছাড়িয়ে যাওয়া সেটা হচ্ছে কঠিন টাফ মানে কঠিন বাট ওয়ার্ড ইফ উই আর অনলি টকিং এখানে দেখো উচ্চারণ করছি টকিং ওই যে এল আছে এল থাকলে তোমাদেরকে বলেছি ও উচ্চারিত হবে ইফ উই আর অনলি টকিং লন্ডন আমরা কি শুধুমাত্র লন্ডনের কথাই তাহলে কথা বলছি লন্ডন
was Phelps grand finale. লন্ডন ছিল অর্থাৎ ফেলসের সেই চূড়ান্ত ফাইনাল। তারপরে কিন্তু হ্যাঁ, এটা আমি ওন বলেছি, ওন না উচ্চারণ, এটার উচ্চারণ হচ্ছে ওয়ান। চিন্তা করেছো, এটা আমরা কখনো ওয়ান উচ্চারণ করেছি? আমরা তো উইনের ফার্স্ট ফর্ম ওন বলেছি, এটার উচ্চারণ হচ্ছে ওয়ান, জাস্ট ওয়ান এর মতো। ওয়ান ফর গোল্ড, তিনি 4টা স্বর্ণপদক জয় করেছিলেন, and 2 silvers in 7 events। 7 ইভেন্টস বলতে 7টা খেলা। তারপরে he says he'll never race again। তিনি বললেন যে তিনি আর কখনো কি করবেন না, অর্থাৎ প্রতিযোগিতা করবেন না বা দৌড় দিবেন না। তারপরে হচ্ছে লন্ডন was bold chance to prove his still the greatest। মানে লন্ডন ছিল যে বোল্টের সেই সুযোগ যে সে এখনো সেরা, স্টিল শব্দটা এখনো যে সেরা এটা প্রমাণ করার সেই সুযোগ। গোল্ড, won 6 gold medals in 6 অলিম্পিক ফিনাল। তারপরে গোল্ড কি করলেন, 6টা স্বর্ণ পদক জয় করলেন 6টা অলিম্পিকের ফাইনাল খেলায়। That's the first man ever in the history of modern games to sweep the 100 and 2000 in back-to-back Olympics। Back-to-back মানে কি? পিঠাপিঠি। ধরো তোমাদের একজন স্টুডেন্টকে আমি কি করলাম, পূর্ব দিকে দাঁড় করালাম, তার পিঠে করে আরেকজন স্টুডেন্টকে আমি পশ্চিম দিকে দাঁড় করালাম। তাহলে একজনের পিঠে আরেকজন পিঠ রেখে যে দাঁড়ালো সেটাই হচ্ছে ব্যাক টু ব্যাক। তবে এখানে ব্যাক টু ব্যাক অর্থ বুঝিয়েছে পরপর, কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে পরপর, পরপর অর্থে ব্যবহার হয়েছে। তাহলে পরপর তারা কি করেছে, তাহলে ব্যাক টু ব্যাকের তাহলে তুমি দুটো অর্থ পেলে। ব্যাক টু ব্যাক অর্থ পিঠাপিঠি, লিখে নাও অর্থটা, ব্যাক টু ব্যাক অর্থ পিঠাপিঠি বা পরপর। তাহলে পরপর 100 এবং 200 যে মিটার যে দৌড় প্রতিযোগিতায় সে ওইটা তো ইতিহাসের মধ্যে অর্থাৎ প্রথম হয়েছে। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ড। তাহলে আর রিলে গোল্ডের কথা তো বলার অপেক্ষাই থাকে না। পরপর যে রিলে গোল্ডেও উনি এই ধরনের সেরা হয়েছেন সেটাকে তো বলার অপেক্ষায় রাখে। রিলে গোল্ডস মানে কি, যেমন তোমরা অলিম্পিক গেমস এর মধ্যে দেখেছো একজন একটা মশাল নিয়ে দৌড়াচ্ছে, ওই ব্যক্তিটা কিছুক্ষণ দৌড়ানোর পর আরেকজনে কে ওই মশালটা দিয়ে দেয়, এটা হচ্ছে রিলে রেস। হ্যাঁ, তাহলে ওই ধরনের দৌড়ে তো বলার অপেক্ষায় রাখে না, ওইটা তো তাদের জন্য আরো সহজ। And Bolt became a legend in his own words। লেজেন্ড শব্দের অর্থ কিংবদন্তি, লিখে নাও, বা বিখ্যাত। কিংবদন্তি আগে লেখো বিখ্যাত, কিংবদন্তি তারপরে লিখবে বিখ্যাত। এটার প্রথম আক্ষরিক অনুবাদটা হচ্ছে কিংবদন্তি। And Bolt became a legend, এবং বোল্ট কি হলেন, একজন কিংবদন্তি in his own words, তার নিজের কথায়। Phelps already was, Bolt is just 25 years old। বোল্টের বয়স মাত্র 25 বছর। So there is no telling how long he can be on top of the sprinting world। অর্থাৎ উনি যে দৌড়ের বিশ্বে উনি টপকিয়ে যাবেন এটা আর বলার অপেক্ষা রাখেন। But if he decides to retire from sprinting to focus on 400 meters just to break another world record or two, তাহলে 400 মিটার, তাহলে if he decides, যদি তিনি অবসর নেওয়ার জন্য সিদ্ধান্ত করেন 400 মিটার দৌড় প্রতিযোগিতায় ফোকাস করে, আলোকপাত করে, ফোকাস মানে আলোকপাত করা, জাস্ট টু ব্রেক অ্যানাদার রেকর্ড অর টু, আর তখন উনি কি করবেন, হয় আরেকটা বিশ্ব রেকর্ড ভাঙবেন অথবা অপর 2টা বিশ্ব রেকর্ড ভাঙবেন। It would be amazing and entirely possible for him to accomplish। accomplish অর্থ তোমাদেরকে ভার্বে বলছি সম্পাদন করা, তাহলে এটাও তার জন্য সম্পাদন করা হচ্ছে entirely মানে সম্ভব, এবং it would be amazing এবং বিস্ময়কর। Who had the better 212 games, তাহলে এই 2000
12 সালের গেমস এর মধ্যে কে সবচেয়ে ভালো দর থেকেছিলেন? ইউ টেল আস। তুমি আমাদেরকে বলো। লেট দ্য ডিবেট বিগিন। চলো আমরা তাহলে বিতর্কটা লেট দ্য ডিবেট বিগিন, অর্থাৎ বিতর্কটাকে শুরু হতে দাও। চলো হবে না, লেট আস হলে চলো। যেহেতু লেটের পরে অন্য অবজেক্ট দিলে লেট আস হলে প্রস্তাব বোঝায়, আর লেটের পরে অন্য অবজেক্ট হলে আমাদের অনুমতি বা প্রার্থনা বোঝায়। তাহলে বিতর্কটি শুরু হতে দাও। তাহলে থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, নাও টাইম ইজ ওভার, সি ইউ অন দ্য নেক্সট ক্লাস, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।